আর যারা দিনের কাজ করে তাদেরকে একটু সহযোগিতা করা, সেটাও না। তাদের থেকে দূরে দূরে থাকে। আমি কেউ ফোন টোন দিলে আতঙ্কে পড়ে যায়, না জানি কি চাইয়া বসি। আহা, আতঙ্ক হয়ে যায়। আর ফোন দিলে আসবেন আজকে, আসে না। কি হয়েছে? এই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা। আহা, মরো, তোমাদের সম্পদ নিয়ে মরো। রিজিক আছে, কি খাও তোমরা দেখি না আমরা? কোটিপতিরা কি খায় দেখি না আমরা? কি পরে দেখি না আমরা? সমাজে কি সম্মান তাদের? একজন আলেম গেলে তাদের কত সম্মান। তোমাদের সাথে কে মোসাফা করতে আসে? তোমাদের পিছনে পিছনে কে ঘুরে? তোমাদের ডানে বামে কারা আছে? তোমরা মরলে কাদের চোখে পানি আসে? তোমরা শুধু ওই অন্ধকারের জগতের মধ্যে আসো, শুধু জমাও, জায়গা কিনো, বাড়ি বানাও, অন্ধকারের মধ্যে তোমরা আসো। দিনের কাজ করো ভাই, ব্যবসা বাণিজ্য করো, 8 ঘন্টা 2 ঘন্টা দিনের কাজ করো, অন্তত 2টা ঘন্টা দিনের কাজ করো, আধা ঘন্টা দিনের কাজ করো। একজন মানুষকে লাইনে আনো, নামাজি বানাও। বেদাতি পীরদের ওইখানে, খারাপ জায়গায় ওইখানে যে যায় ভক্ত হয়, সে অন্তত 100 লোককে নিয়ে যায়। একজনে অন্তত 100 লোককে নিয়ে যায়। কিভাবে টানে? আর মানুষ যখন হক্কানি কোনো আলেমের ঠিকানা পায়, এখানে মানুষ টাইনে আনে না, নিজের আসে, নিজে আসে। আপনি নিজের আসে নিজে আসবেন কেন? আপনি আপনার ছেলেটারে নিয়ে আসেন, বাবাকে নিয়ে আসেন, ভাইকে নিয়ে আসেন, একটা খারাপ ছেলেকে নিয়ে আসেন, একটা মদখোরকে নিয়ে আসেন। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাবলীগের কাজ কিভাবে চালু করছেন? যারা কামলা দিতেন, প্রতিদিনের হাজিরা কামলা, ভাই তোমরা কামলা দিলে কত পাও? যে আমরা উদাহরণস্বরূপ 500 টাকা পাই। উনি বলছেন তো আমার কামলা দিবা, আমি টাকা দিয়ে দিব। 5 জন 7 জনকে কামলা নিতেন, নিয়ে এদের টাকা এদেরকে দিতেন। যা হুজুর আমাদের কাজ কি? তো কাজ হইলো মসজিদে চলো, অজু করান, অজু করাইয়া মসজিদে এনে শুধু দিন বুঝান। এরা তো আজকে যাইতে পারবে না, কারণ আজকের জন্য কিনে নিছেন। এইভাবে কামলাদেরকে নিয়ে নিয়ে কামলা দিয়ে শুরু করছেন দিনের কাজ। টাকা খরচ করতে হয়তো, পরে কিছু শিখাইয়া, কালেমা টালেমা, নামাজ রোজা কিছু শিখাইয়া এদেরকে দিয়ে গাছ করাইতেন। সেই দাওয়াত তাবলীগের মেয়াদ কত ঊর্ধ্বে উঠলো, কত লক্ষ মানুষ দিন পাইল, কত কোটি মানুষ দিন পাইল। কিন্তু শুধু দাওয়াতের তাবলীগের মেহনত করে গেছেন, আলেমের সোহবতে যান নাই। আলেমদেরকে ভিন্ন নজরে দেখতো। এরাও কোটি কোটি আবার গুমরাহির পথে চলে গেল, কেবলই মাত্র আলেমদের সোহবত থেকে দূরে থাকার কারণে। আমরা শুনতাম এরা বিভিন্ন কথা বলতেন আলেমদেরকে নিয়ে, আলেমদের সোহবতে যাইতো না। আল্লাহ হেফাজত করেন, সহিহ বুঝ দান করেন। যাই হোক ভাইরা, ওই যে নবীজির কথা, এই একটা আয়াতের উপর চলতে পারলে সমস্ত সমস্যার সমাধান। মাইকটা পরিবর্তনের দরকার। আমারও গলা সমস্যা হয়, কথা অস্পষ্ট হয়, পুরা সেট পরিবর্তনের দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ, একটা সেট ধর্ম তো এখানে 100 জন আছে, কিন্তু আমি এই যে বলছি যে এই পর্যন্ত শেষ। আয়সা যে কেবল যে 2টা টাকা নেন, একটা সেট আনেন। অন্ধকারের মধ্যে আছি আমরা, দিনের কাজ বসে থাকে না, দিনের কাজ চলতে থাকে। আমি মাহরুম, আমি দিনের কাজে শরীক হতে পারলাম না, আমি মাহরুম। ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, আল্লাহ পাক তো বলেই দিলেন এরাই তোমাদের দুশ্মন, বলেই দিচ্ছেন কথা, ফাইনাল কথা বলে দিচ্ছেন। কার জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করো? তোমার দুশ্মন তো তোমার ঘরে।